হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড। আমি পাস্টার মিঠু নাজরা ঈশ্বরের সুসমাচার প্রচার করে থাকি। আজ আমরা ঈশ্বরের বাণীর বিষয়ে কিছু জানতে পারবো এবং যে বাণী আমাদেরকে জীবনে বিশ্বাসকে বাড়ায়, আর যে বাণী শোনাতে আমাদের জীবনে অনেক কৃতকার্য হয়। ঈশ্বরের সেই বাণী আমরা শুনব। আজ আমরা বিশ্বাসী লোকেদের জন্য জানব যে সমস্ত সন্তানরা প্রার্থনা করেন এবং যে সমস্ত সন্তানরা প্রার্থনা করেন না, ঈশ্বরকে পাওয়ার পর, ঈশ্বরকে জানবার পর আমরা এই বিষয়ে আমরা একটু উল্লেখ করব। দেখতে পাওয়া যায় বহু মানুষ দুঃখেতে থাকে, কষ্টে থাকে, নিরুৎসাহ হয়ে পড়ে, যে তাহাদের জীবনে দুঃখ সমস্যা না যাওয়াতে তারা নিরুৎসাহ হয়ে পড়ে। তাদের জীবনে কোনো রকম প্রবলেম দূর না হওয়াতে তারা নিরুৎসাহ হয়ে পড়ে। কারো প্রবলেম অর্থের, কারো প্রবলেম রোগ বিমারি, কারো প্রবলেম তার পরিবারের লড়াই ঝগড়া সমস্যা। বহু আমরা সমস্যার মধ্যে পরিণত আছি, মানে সমস্যার মধ্যে পড়ে আছি। তো জিজাসকে আমরা জানার পর কী রূপে চলবো, আজ আমরা জানব যে আমরা জিজাসকে জানার পর আমরা কী রূপে চলব। কেননা যে প্রভু ইসু নাজরি ওকে জেনে গেছে, তাদের প্রত্যেকটা সন্তানকে এ মেসেজ আমি দিই, তারা বিশ্বাসে প্রার্থনা করা শুরু করুন। যদি আপনারা বিশ্বাসে প্রার্থনা করা শুরু করেন, পবিত্র শাস্ত্রের লিখিত বচন দ্বারায় আপনি রেগুলার প্রার্থনা করা শুরু করেন, আপনি যে কোনো পরিস্থিতির মধ্যে পড়ে থাকুন না কেন, যে কোনো সমস্যা, আপনি নিরুৎসাহে পড়ে আছেন, টেনশান, টাকা অর্থের প্রবলেম, আপনার রোগ বিমারি, আপনার রিপোর্ট আপনার নর্মাল হয়নি, আপনার মেডিসিনের পর মেডিসিন, জিজাসকে জানার পর থেকে আপনি পবিত্র শাস্ত্রের বচন দ্বারায় রেগুলার প্রার্থনা করা শুরু করুন। আপনার জীবনের যে অন্ধকার, আপনার জীবনের যে সমস্যা, আপনার জীবনে যে কষ্ট, আপনার জীবনে যাহা কিছু বিভ্রান্তিক হয়ে আসুক না কেন, আপনি উদ্ধারকে পাবেন। হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড। তাহলে আমাদেরকে জানতে হবে যে আমাদের প্রার্থনা করতে হবে এবং প্রার্থনার প্রতি নির্ভর রাখা এবং প্রার্থনার প্রতি আমাদেরকে চলা। আমরা প্রার্থনাতে যখন আমরা চলতে থাকব, প্রার্থনা করতে থাকব, আমাদের জীবনে যে অংশ নষ্ট হয়ে গেছে, অটোমেটিক সেই নষ্ট হওয়া জীবন আবার আনন্দের পরিণত হতে পারে। প্রিয় খ্রিস্ট বিশ্বাসী, এই পৃথিবীতে কি পথ আছে জানি না, বাট আমি যোহন দ্বারা আমি পড়তে পেরেছি এবং জানতে পেরেছি ঈশ্বরের এক দাস হতে নতে, যে প্রভু যিশু তিনি যোহনে বলে রেখেছে 14:6 নম্বর পথ, যে আমি পথ, আমি সত্য, আমি জীবন, আমি জ্যোতি, আমি মার্গ। অর্থাৎ যে কেউ জিজাসের পথে ছোটে, যিশুর পথে ছোটে, সে কখনো অন্ধকারে থাকে না। আজ বহু মানুষ ধর্ম নিয়ে এইরূপ মন্দ কথা বলতে থাকে, যারা যিশুকে গ্রহণ করেছে তারা নাকি ধর্ম পরিবর্তন করেছে। প্রিয় খ্রিস্ট বিশ্বাসী, এই পৃথিবীতে কোনো ধর্ম ছিল না। ঈশ্বরের কাছ থেকে দুটো জাতি এসেছিল, এক হচ্ছে যে আদম, সেটা হচ্ছে পুরুষ, দ্বিতীয় হচ্ছে হবা, সেটা হচ্ছে নারী। আর ঈশ্বরের কাছে কোনো আর জাতি নেই, দুটোই জাতি, পুরুষ আর নারী। এবার আমাদের পৃথিবীতে আমরা প্রত্যেকে আমরা এক এক ধর্মকে আমরা পূর্বপুরুষ আগে আমরা এই ধর্মকে আলাদা আলাদা করে আমরা পাঠ করেছি। প্রিয় খ্রিস্ট বিশ্বাসী, এখানে জানার প্রয়োজন আছে, আপনি যেখানে আছেন এই পৃথিবীতে, এটা কার সৃষ্টি? ঈশ্বরের সৃষ্টি। আর প্রকৃত ঈশ্বর আমাদেরকে বলে গেছে যে এই পৃথিবীতে দুটো আমি জাতি বলে পাঠিয়েছি, সেটা পুরুষ আর স্ত্রী, সেটা হচ্ছে ছেলে আর মেয়ে, আদম আর হবা, অর্থাৎ আর কোনো জাতি নেই। আজকে আপনি ইমাজিন করুন, আপনি ফিলিং করে দেখুন যে ঈশ্বরকে যে জানে সেই ব্যক্তি কী রূপে চলবে। আজ বহু মানুষ যে তার জীবন বাধা থাকাতে, তাদের জীবনে বন্ধন থাকাতে
তারা এদিক ওদিক করে চলতে থাকে, কিন্তু প্রভু যিশুর কাছে যিনি আসেন তিনি এক নতুন রাস্তাকে দেখতে পায়, যে রাস্তা আগামী দিনের উজ্জ্বলতার রাস্তা, যে রাস্তা তার ম্যারেজ লাইফ হতে পারে, যে রাস্তা তার আজ বিজনেসে হতে পারে, যে বন্ধ হয়ে গেছে। জিজাসের পথে চলার পথে আপনি যদি সেই পথকে খুঁজে পান, প্রভু যিশুর সেই পথেতে যদি চলা শুরু করেন, স্টার্ট করেন, আপনার জীবন, পিছনে থাকা জীবন, আপনি আনন্দকে দেখতে থাকবেন। হালেলুয়া। এবং যে সমস্ত আপনার জীবনে ঘটে গেছে সেই সমস্তকে আপনি অনুভব করবেন সেই সময় থেকে, যে ঘটনাশীল জীবনের সমস্ত কিছু জিনিস আপনার আর ইয়াদ থাকবে না। আপনি চলার পথে আপনার অন্তরে যে প্রার্থনা থাকবে, সেই প্রার্থনার দ্বারায় আপনি দেখতে পাবেন আপনার জীবনে উজ্জ্বলতা, গ্রেস, এক মাসা যে জিজাসের কাছ থেকে এসেছে। প্রভু যিশুকে গ্রহণ করলে ধর্ম পরিবর্তন হয় না, পরিবর্তন হয় জীবন, পরিবর্তন হয় মন। আপনার আর্থিকে প্রবলেম যদি থাকে, আর্থিক দিক থেকে আপনি উন্নত দেখতে পাবেন। কেন জিজাস এই পৃথিবীতে আগে সুস্থ করেছে ব্যক্তিকে, ধার্মিক পথে এনেছে, তারপর তিনি উপচয় দিয়েছে। প্রভু যিশুর কাছে এসে বহু মানুষ সুস্থতা লাভ করতে পারা যায়, লাভ করছে। যে যার বিশ্বাস না থাকলে কোনো কিছু জিনিস অসম্ভব নয়। বিশ্বাস না করলে কোনো জিনিসই সম্ভব নয়, অসম্ভব কাজ সম্ভব হতে পারে না। জিজাসের প্রতি বিশ্বাস রাখতে হবে, আর বিশ্বাস আপনার প্রতি এক পাওয়ার রাখতে হবে, যে বিশ্বাসের পাওয়ারে আপনি জয়লাভ করবেন। আপনি মতি, মার্ক, লুক, যোহন, পেরিত সমস্ত কিছু আপনি যদি পড়তে থাকেন, প্রত্যেকটা জায়গায় আপনি দেখতে পাবেন পদে শুধু বিশ্বাসের কথা বলেছে। বিশ্বাস তার ছাড়া ঈশ্বরের কাছে আমরা কিছুই করতে পারি না। কিন্তু এই জিজাস, প্রভু যিশু এই কথাটা বলেছে, যে কেউ আমার প্রতি বিশ্বাস রাখে, প্রভু যিশু এই কথা বলেছে, যে কেউ আমার প্রতি বিশ্বাস রাখে সে বিনষ্ট হবে না, বরং নতুন জীবনকে পায়, অনন্ত জীবনকে পাবে। হালেলুয়া। আজ আমাদের দেহ, প্রত্যেকেই আমরা মারা যাব। আপনি হয়তো কোশ্চেন করতে পারেন, পাস্টার আমরা কি তাহলে মারা যাব না? জিজাস বলেছিল, যে কেউ আমাকে বিশ্বাস করবে সে জীবিত আছে, তারা কখনো মরিবে না, এবং যারা মারা গেছে তারা জীবিত হবে। এই কথার মানে এটাই যে আমরা জানি প্রত্যেকের দেহর মধ্যে এক আত্মা আছে, যেটা আমাদের হৃদয়ের মধ্যে আছে আত্মা। আর এই আত্মা ছাড়া এই দেহ আমাদের মৃত। বাট আমাদের শরীরের মধ্যে শরীর আমাদের জীবনে যখন আমরা দেখতে পাই যে শরীর আমাদের আছে কিন্তু আত্মা নেই, সেই শরীরকে কখনো কেউ ধরে রাখতে পারে না। কেন আত্মা যদি চলে যায় এই দেহ মৃত। বাট আমাকে জানতে হবে সেই আত্মা কে আমাকে দিয়েছে, আমাকে জানতে হবে সেই আত্মা কে আমাকে আজকে দিয়েছে। সেই আত্মা দিয়েছে ঈশ্বর। ঈশ্বর সর্বপ্রথম মাটি দিয়ে এক মানুষকে তৈরি করেছে, আর সেই মানুষ যখন তৈরি করলো, জিজাস প্রভু যিশু, সেই ঈশ্বর যখন তৈরি করলো, তখন তার মুখে ফু দেয়াতে সেই মাটির তৈরি এক ব্যক্তি হয়ে দাঁড়ালো। সেটা হচ্ছে আমরা, অর্থাৎ পুরুষ। তাহার কোনো আকার নেই, কিন্তু জিজাস বলে গেছে যে আমাকে দেখেছে সে ঈশ্বরকে দেখেছে। তার মানে আজকে ঈশ্বরের কোনো আকার নেই, ঈশ্বর নিরাকার, ঈশ্বর হৃদয়ের মধ্যে বাস করে। ঈশ্বর তিনি তার নিজের রূপকে বানিয়েছেন আদমের দ্বারা। আর আদম আমরা দেখতে পাই ঈশ্বর এরকমই, ঈশ্বরের সব কিছু আছে, ঈশ্বর নিরাকার কিন্তু আমাদের সামনে আছে। আর সেই আদমের পাঁজরা থেকে, পুরুষের পাঁজরা থেকে এক নারী, এক হবা তৈরি হয়েছে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তার মানে এখানে জানতে পারা যায় এই পৃথিবীতে দুটোই জাতি, আদম আর হবা। আর সেই আদম হবা থেকে আমরা সকলে বংশ বিস্তার। অর্থাৎ আমরা প্রত্যেকে যে যেখানেই থাকি না কেন, অর্থাৎ যে যেই ধর্ময় আমরা থাকি না কেন, আমরা ধর্ম বানিয়েছি প্রচারের মূল উদ্দেশ্য এটাই যে আমরা ঈশ্বরের প্রতি যেন বিশ্বাস করি। আর যদি বিশ্বাস করি, ঈশ্বর আমাদের জীবনে সেই দিন থেকে আমাদের উপর এক পাওয়ার অ্যানোয়েন্টিং অভিষেক স্বর্গ থেকে আপনার জীবনে আসবে, যে পাওয়ার অ্যানোয়েন্টিং অভিষেকের দ্বারায় আপনার জীবন, আপনার লাইফ জ্যোতি হতে থাকবে। হালেলুয়া। তাই আপনি যেইখানে থাকুন না কেন, প্রকৃত ঈশ্বরকে আপনি গ্রহণ করুন, যিনি সত্য, যিনি এই 6 দিনে পৃথিবীতে তার মুখের কথায় এই জগৎকে সৃষ্টি করেছে, যেনার মুখের কথা আজও সূর্য 1 সেকেন্ড এদিক ওদিক হয়নি,
সঠিক টাইমে তিনি সূর্য উদয় হচ্ছে এবং অস্ত যাচ্ছে। প্রিয় খ্রিস্ট বিশ্বাসী, আপনি ধ্যান দিয়ে শুনুন, আজ আপনার জীবন পরিবর্তন হতে চলেছে। আপনি যদি ইমাজিন করুন, আপনি যদি ফিলিং করে দেখুন, ঈশ্বর কতটুকু মঙ্গলময়। তিনি এই পৃথিবীতে দিন দিচ্ছে, আবার রাত দিচ্ছে, রাত দিচ্ছে, দিন দিচ্ছে, কিন্তু আপনার জীবন অন্ধকার আছে, আপনার জীবন আলোকিত হচ্ছে না। এই কারণে যদি আপনি বিশ্বাস করে ঈশ্বরের পথে চলতে থাকেন, সদাপ্রভুর প্রতি এগিয়ে যেতে থাকেন, যিশুর পথে এগিয়ে যেতে থাকেন, আপনার জীবন আগামী দিন আমি 100-100 বলবো, আপনার জীবন জ্যোতি হতে থাকবে। হালেলুইয়া। তাই প্রত্যেকে আপনারা ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন, আর এই বিশ্বাস আপনার জীবনে সফলতা আনবে, এই বিশ্বাস আপনার জীবনে গ্রোথ আনবে, এই বিশ্বাস আপনার জীবনে বহু কিছু আপনাকে মূল্য দিয়ে যাবে। যে মূল্য এই পৃথিবীতে কিছু পাবেন না, স্বর্গ থেকে সেই মূল্য আপনাকে দিয়ে যাবে। হালেলুইয়া। এক ব্যক্তি অসুস্থ থাকলে, এক ব্যক্তি বন্ধনের মধ্যে পড়ে থাকলে, এক ব্যক্তি কোনো চিন্তা ডিপ্রেশনে যদি চলে যান, প্রভু যিশুকে গ্রহণ করুন। প্রভু যিশুই পথ, সত্য, জীবন। তিনি আপনার জীবনে সব কিছু, আপনার জীবন জ্যোতি করে দিতে পারে, আপনার জীবনে সমস্ত কিছু অন্ধকারকে দূর করতে পারে, আপনার জীবনে থাকা কষ্ট, দুঃখকে, যন্ত্রণাকে দূর করতে পারে। আর আপনি যখন এই রূপে ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন, বিশ্বাস করবেন, আপনার জীবন বড় আশীষই হবে। হালেলুইয়া। তাই এই বচন দ্বারায় আপনারা চলতে থাকুন, এই কথার ওয়ার্ড প্রত্যেকটা ঈশ্বরের হইতে, আর এগুলো আপনারা যত্ন করুন এবং এই ভিডিওকে আপনারা দেখুন, বেশি বেশি করে লাইক শেয়ার করুন এবং আপনাদের জীবন পরিবর্তন হতে চলেছে। হালেলুইয়া। সকলকে জয় যিশু। গড ব্লেস ইউ।